আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি শীতলক্ষা নদীতে, কাঁচপুর ব্রিজ সংলগ্ন। এখন বর্ষার মৌসুম চলতেছে, যার কারণে শীতলক্ষা নদী একদম পানিতে টইটুম্বুর। অন্যান্য সময় দেখা যাচ্ছে যে শীতলক্ষা নদীর পানি অনেক নিচে আছে। এখন একদম পার অবধি শীতলক্ষা নদীর পানি এসে পৌঁছেছে। সব মিলিয়ে আমি আসছি এখানে আমার কর্মস্থলে। আমি কুষ্টিতে জব করি। আমার তেলের জাহাজ আসছে, র মেটেরিয়ালস, এটা আমি রিসিভ করতে আসছি। তো পাশাপাশি আপনাদেরকে এখানকার সৌন্দর্যটা একটু দেখানোর জন্য চেষ্টা করব। এ হচ্ছে শীতলক্ষা নদী, আর পাশেই হচ্ছে কাঁচপুর ব্রিজ। ঢাকা চট্টগ্রামের হাইওয়ের মাঝখানে। আসলে নদীতে পানি থাকলেই সৌন্দর্য বৃদ্ধি পায়। পানির একটা সৌন্দর্য আলাদাই থাকে। আর এখানে ম্যাক্সিমাম যত সব মিল ফ্যাক্টরি আছে, সব জাহাজ এখানেই এসে ফিরায়। আবার এই যে আমরা দূরে অনেকগুলো জাহাজ এখানে ইয়ে করে রাখা আছে। সব মিলিয়ে আসলে নদীর পরিবেশ উপভোগ করতে হলে নদীতে ফিরে যেতে হয়। সেটা নদীর কাছাকাছি বা তীর অবধি না গেলে বোঝা যায় না। আর একটা বিশেষ কথা হচ্ছে যে শীতলক্ষার পানি কিন্তু খুবই নোংরা, বা একেবারেই কালো বললে হয়। এখন এই বর্ষার মৌসুমে শীতলক্ষা নদীর পানি কিন্তু পরিষ্কার থাকে, কারণ পানি বৃদ্ধি পায়, যার কারণে পানিটা পরিষ্কার দেখা যায়। আবার যখন বর্ষার মৌসুম ছেড়ে যায় বা পানি কমে যায়, তখন এই পানিটা একেবারে নোংরা হয়ে যায়, একদম কালো। হাত দিয়ে পানিটা ছোঁয়ার উপক্রম থাকে না। এখন যেইভাবে পানিটা আছে বা যেরকম একটা কালার নিয়ে আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পানি। আপনি চাইলে এখানে গোসলও করতে পারবেন। শত শত জাহাজ এই নদী থেকে দিয়ে পাড়ি দেয়, তার কর্মস্থলে যায়। চট্টগ্রাম থেকে জাহাজ আসে, সিটি গ্রুপের জাহাজ এই দিক দিয়েই ঢুকে। ওই যে দূরে আরেকটা জাহাজ রাখা আছে, এটা হচ্ছে তেলের জাহাজ, মানে র ম্যাটেরিয়ালস। আমরা তেল উৎপাদন করি যেটা দিয়ে, এই জাহাজে সেই র ম্যাটেরিয়ালস আছে। এটা হয়তো আমরা 2-4 দিন পরে, আজকে এটা রিসিভ করার পর 2-4 দিন পর ওটা রিসিভ করবো আর কি। এটা এই যে ছোট জাহাজটা, এটা দিয়ে পাথর নেওয়া হচ্ছে, আর ওটা মেবি আনলোড করে আবার চট্টগ্রামের দিকে রওনা হয়েছে। আসলে সব মিলিয়ে এখানকার দৃশ্যটা একটু অন্যরকম। যে পাশাপাশি এই যে আপনার কাঁচপুর ব্রিজ যেটাকে বলে, এই যে কাঁচপুর ব্রিজ, আমি সম্ভবত আপনাদের স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে এটা হচ্ছে আপনার এই ট্রলারটা বা জাহাজটা দিয়ে বালু নিয়ে আসছে। বালু এখান থেকে এই পাইপে করে এই নির্দিষ্ট স্থানে নিয়ে রাখা হয় এটা দিয়ে। আমার খুবই ইচ্ছা করতেছে যে আমি পানিটাতে একটু গোসল করি। আসলে অফিসের সময়, যার কারণে এটা সম্ভব হয়ে উঠতেছে না। একটু ভিডিও ধারণ করে রাখতেছি।
এটাই। আর এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে ধরেন স্কয়ার। তো কাশপুর ব্রিজ সংলগ্ন যদি কোনো আমার ফ্রেন্ডস ফলোয়ার বা বন্ধুবান্ধব আসেন, অবশ্যই আমাকে নক করবেন বা আমাকে মেসেঞ্জারে বা ইমোতে, হোয়াটসঅ্যাপে বা নাম্বারে যার কাছে যেটা থাকে সেটা দিয়ে আমাকে নক করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে দেখা করার জন্য এবং বসে আড্ডা দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।